আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তানসিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আম ইয়াকুলুনা ইফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার বাদাল জুমুয়া নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ থেকে কোরআনে কারিমের তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত তাফসিরে আমরা যে সূরাটি তাফসির শেষ করেছি সেই সূরাটির নাম ছিল সূরা লোকমান। সূরা লোকমান আমাদের ৩ পর্বে সমাপ্ত হয়েছে। আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে এই সূরাটির নাম হলো সূরা আস-সাজদা। সূরা আস-সাজদা এই সূরাটি কোরআনে কারিমের ৩২ নম্বর সূরা। এর আগেরটা সূরা লোকমান ছিল ৩১ নম্বর সূরা, আর সূরা আস-সাজদা এটা হলো কোরআনে কারিমের ৩২ নম্বর সূরা। আমাদের দ্বিতীয় পর্বের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে আজকে সূরা আস-সাজদার প্রথম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আস-সাজদা এটি মাক্কি সূরা। এই সূরার নামে আরও একটি সূরা আছে। একটি সূরার নাম হলো সূরা আস-সাজদা, আর একটির নাম হলো সূরা হামিম আস-সাজদা। সূরা হামিম আস-সাজদা যেটা, সেটিকে আরও একটি নামে নামকরণ করা হয়। কি সূরা? ফুসসিলাত। সূরা ফুসসিলাত, সেটিকে সূরা ফুসসিলাতও বলা হয়, আবার সূরা হামিম আস-সাজদাও বলা হয়। আর এটার নাম হলো শুধু আস-সাজদা। আচ্ছা, এখানে এই সূরাটি মাক্কি সূরা এবং মাক্কি জীবনের প্রথম দিকেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার মধ্যে বিশেষ করে আলোচ্য বিষয় হলো তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সংক্রান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ কে, এই পরিচয়গুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আর মুশরিকদের পক্ষ থেকে প্রথম দিকে যেই প্রশ্নটি ছিল বেশি করেই, সেটি হলো আমরা মারা যাওয়ার পরে আবার কিভাবে আমরা জীবিত হব। আখেরাতের বিষয়গুলো মুশরিকদের মাথায় ধরতো না, মানে তাদের যুক্তিতে, তাদের বিবেকে আখেরাতের বিষয়গুলো বুঝে আসতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় আখেরাতের বিষয়গুলোকেও তুলে ধরেছেন। এই সূরার 15 নম্বর আয়াতে কারিমা সাজদার আয়াত, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর আয়াতে কারিমা বলছেন যে যারা ইমানদার, যারা আল্লাহর আয়াতের উপরে ইমানদার,
তাদের সামনে যখন আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় খাররু সুজ্জাদা, তখন তারা সেজদায় অবনত হয়ে যায়। এটা মুমিনের একটি বড় বৈশিষ্ট্য। মুমিন সেজদা করে কার? হ্যাঁ, একমাত্র আল্লাহর। ওইটা ভুলে গেলে হবে না। আমাদের ভাইয়ের 100% সঠিক আনসার যে একমাত্র আল্লাহর। আল্লাহকেও করলেন, আবার পাশাপাশি খাজা বাবাকেও করলেন, দুই জায়গায় একসাথে সেজদা করলেন, তাহলে কি সেজদা হবে? ওই সেজদাটাই শিরক, মানে আল্লাহকে যেটা করছেন সেটাও মূল্যহীন, সেটাও বরবাদ যদি পাশাপাশি আল্লাহর অন্য কোনো বান্দাকে সেজদা করেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ হইতো, তাহলে সর্বপ্রথম কার জন্য জায়েজ হইতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উম্মত যদি আল্লাহর পরে কাউকে সেজদা করত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সেজদা করা হতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সাহাবায়ে কেরাম সেজদা করতেন? সেজদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদার মাধ্যমে বান্দা তার পুরা শরীর আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেয়। ঝুঁকিয়ে দেওয়ার অর্থ হলো যে তার সকল শারীরিক, মানসিক, আর্থিক যা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে কোরবানি দিয়ে দিল। আল্লাহর সামনে তার আল্লাহর আনুগত্য স্বীকার করে নিল। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আস-সাজদা। এজন্য যেটি ইবাদত সেটি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটাই আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ইয়্যাকা মানে একমাত্র, শুধুমাত্র, মানে ইবাদত একমাত্র আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর। দুই জায়গায় একমাত্র আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দোনো জায়গায় কিন্তু আল্লাহ পাক ইয়্যাকা ব্যবহার করছেন, অর্থাৎ ইয়্যাকা অর্থ হলো একমাত্র। তাহলে সেজদাও করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আচ্ছা, এখন আমরা অনেক সময় মনে করি যে মনে হয় আমরা 1400 বছর পরে, এখন তো আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগ, এই যুগে এসে মনে হয় এমন কিছু বুঝে গেছি যেগুলো মনে হয় 1400 বছর আগে সাহাবায়ে কেরাম বুঝতো না। অনেক সময় এরকম অনেকে মনে করে থাকেন যে আমরা এখন এমন অনেক কিছু বুঝে গেছি যেটা 1400 বছর আগে হয়তো সাহাবায়ে কেরামেরা বুঝতেন না। এজন্য এখন দেখেন পৃথিবীতে মানুষ মানুষকে সেজদা করে, এক গোলাম আরেক গোলামকে সেজদা করে। সেও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। দুই গোলামে এক গোলাম আরেক গোলামকে সেজদা করে। পৃথিবীর এমন কোনো মাখলুক নাই যারা এক গোলাম আরেক গোলামকে মেনে চলে, এক গোলাম আরেক গোলামের আনুগত্য করে, এক গোলাম আরেক গোলামের বশ্যতা স্বীকার করে, বরং তারা বশ্যতা স্বীকার করে মালিকের। কিন্তু মানুষই একমাত্র আসফালা সাফিলিন, যে এরা এমন এক মাখলুক যে মাখলুক এক গোলাম আরেক গোলামকে সাজদা করে, এক গোলাম আরেক গোলামকে ইবাদত করে। তুলসী গাছ আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম না? তা আমরাও আল্লাহর গোলাম। এক গোলাম আরেক গোলামকে সাজদা করে, তুলসী গাছকে সাজদা করে, করে না? আল্লাহর এরকম মাখলুকত জমিনে আছে। তারপরে গরু তো এক মাখলুক, আমরাও এক মাখলুক। আল্লাহর এক গোলাম, আমরাও গোলাম। এক গোলাম আরেক গোলামের গরুরে সাজদা করে, এরকম মানুষ আছে না পৃথিবীতে? তারপরে দেখেন যে এক মানুষ আরেক মানুষ, কত জায়গায় দেখবেন খাজা বাবারা বসে আছেন বিশাল বিশাল দরবার নিয়ে, বিশাল বিশাল পা রাখার জায়গা আছে। দেখবেন যে খালি সাজদা যে করবেন, যে পাটা রাখার জন্য বিশাল আপনার স্টেজ বানানো আছে, ওখানে পা রেখে উনি শুয়ে আছেন আর মানুষ এসে দলে দলে ওনাকে সাজদা করতেছেন। এই সাজদা স্পষ্ট শিরক, এবং এই সাজদার মাধ্যমে আপনার ঈমান শেষ, ঈমান ভেঙে যাবে। আবার নতুন করে আপনি তওবা করে খালেসভাবে ঈমান আনতে হবে। তাহলে যিনি সাজদা নেওয়ার জন্য বসে আছেন উনি ইবলিসেরই আরেকটা রূপ, মানে ইবলিসের মানব রূপ। ইবলিস কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে। ইবলিস সবার কাছে এক সুরতে যায় না, এক একজনের কাছে এক এক সুরতে যায়। তো ইবলিস মানুষকে ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন রূপ ধারণ করে। তন্মধ্যে একটা রূপ হইল যে দাড়িওয়ালা রূপ, পাগড়িওয়ালা রূপ,
তারপরে লম্বা জুব্বাওয়ালা রূপ, মানে এই সুরত ধারণ করে মানুষের ঈমান নষ্ট করে। এই জন্য মানুষ তাদেরকে গিয়ে সেজদা করে এবং মানুষের সেজদা নেওয়ার জন্য তারা বসে থাকে। এই সেজদা আমরা কোনো প্রকৃতিকে করি না, কোনো আল্লাহর গোলামকে করি না, কোনো মাখলুককে করি না। আমরা করব কাকে? যিনি সকল প্রকৃতির মালিক, যিনি সকল মাখলুকের মালিক, যিনি সকল গোলামের মালিক। আমরা কোনো গোলামকে সেজদা করব না, করব কাকে? যিনি আমার এবং ওই গোলামের সবার যিনি মালিক, সবার যিনি রব, রব্বুল আলামিন। আমরা সেজদা করব একমাত্র তাকে। এটাই হলো মুমিন আর মুশরিকের পার্থক্য। মুমিন সেজদা করে সমস্ত মাখলুকাতের মালিককে, কোনো মাখলুককে সেজদা করে না। মুমিন কোনো প্রকৃতিকে সেজদা করে না। মুমিন বৈশাখকে ডাকে না, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখকে ডাকে না। মুমিন ডাকে কাকে? বৈশাখের মালিককে, প্রকৃতির মালিককে। মুমিন বৃষ্টিকে ডাকে না, মুমিন বৃষ্টির মালিককে ডাকে। বৃষ্টির কোনো ক্ষমতা নাই, বৃষ্টি ইচ্ছা করলে বৃষ্টি আসতেও পারে না, যাইতেও পারে না। বৃষ্টি দেওয়ার মালিককে? বৃষ্টিও আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা মাখলুক। আকাশে যে মেঘমালা, এগুলা একটা মাখলুক না? আল্লাহর মাখলুক। তা আমরা সেগুলাকে ডাকবো কেন? আমাদের বৃষ্টির দরকার হলে ডাকবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহুম্মা আমতির আলাইনা রাহমাতাম মিনাস সামা। মুশরিকরা দোয়া করছে, আল্লাহুম্মা আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আমরা যদি আল্লাহ তোমার নাফরমান হই, তাহলে আমাদেরকে পাথরের বৃষ্টি নাজিল করো। এটা মুশরিকদের দোয়া। আর মুমিনদের দোয়া হবে, আল্লাহুম্মা আমতির আলাইনা রাহমাতাম মিনাস সামা। আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করো। আমরা পাথরের বৃষ্টি চাই না, আমরা চাই রহমতের বৃষ্টি। তো ওই বৃষ্টি যিনি নিয়ন্ত্রণ করেন, আমরা ডাকি কাকে? ওই বৃষ্টির নিয়ন্ত্রণকারী মালিককে। এটাই হলো মুমিন আর মুশরিকের পার্থক্য। আর মুশরিক ডাকে ওই মেঘমালাকে, ওই বৃষ্টিকে, ওই বৈশাখকে, ওই ফাল্গুনকে, ওই চৈত্রকে, ওই জানুয়ারি ফেব্রুয়ারিকে ডাকে মুশরিকরা। আমরা এই কোনোটাকে ডাকি না, আমরা ডাকি কাকে? এগুলার মালিক যে রাব্বুল আলামিন, আমরা তাকেই ডাকি। তাহলে সেজদা পাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন। হাদিসের মধ্যে এসেছে, একবার একটা ওট আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওটটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিলেন। সেজদা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করছে, এটা তো দেখলো সাহাবায়ে কেরাম। তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাসজুদু লাকাল বাহাইম ওয়াস শাজার ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। আমরা দেখতে পেলাম আপনাকে চতুষ্পদ জন্তু সেজদা করে, গাছপালা আপনাকে সেজদা করে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আপনাকে সেজদা করার ব্যাপারে আমরাই তো সবচেয়ে বেশি হকদার, মানে আমরাই তো সেজদা করার জন্য রেডি আছি। আর তারা করতে পারলে আমরা করতে পারবো না কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কি? উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। তোমরা ইবাদত করো শুধুমাত্র তোমাদের রবের, আর সম্মান করো তোমাদের ভাইয়ের। দেখেন, একটা কথায় সব জবাব হয়ে গেছে। ইবাদত করো তোমাদের রবের, অর্থ হলো সেজদা হলো একটা ইবাদত, এটা শুধুমাত্র তোমাদের রবের জন্য খাস। আর আমি হলাম তোমাদের ভাই, ভাইকে তোমরা সম্মান করবা। সেই সম্মান সেজদা দিয়ে হবে না। কেউ কেউ বলে যে সম্মান সূচক সেজদা, সেজদা তো তাহিয়া, এটার নামও দিছে সেজদা তো তাহিয়া, এটা সম্মান সূচক সেজদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে সম্মান সূচক সেজদা করা যায় না। সম্মান করার বিভিন্ন পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো সাহাবায়ে কেরাম শিখাই গেছেন। সাহাবায়ে কেরাম দেখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সম্মান করতে হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন কীভাবে রাসূলকে সম্মান করতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে সেজদা হবে শুধু তোমাদের রবের, আর আমাকে তোমরা সম্মান করবা। সাহাবায়ে কেরাম শাম দেশে গেলেন। শাম দেশে গিয়ে দেখলেন শাম দেশের লোকেরা তাদের রাহবারদেরকে, তারপরে তাদের দরবেশদেরকে, তাদের অলিয়া উলিয়াদেরকে সেজদা করতেছে। তো জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা দেখি এদেরকে সেজদা করো? তো তখন তারা উত্তর দিল যে এগুলা হলো তাহিয়াতুল আম্বিয়া, হাজিহি তাহিয়াতুল আম্বিয়া, এগুলা হলো নবী রাসূলদের তাহিয়া।
মানে আমাদেরকে আমাদের নবী রাসূলেরা শিখাইছেন যে এইরকম তোমরা তোমাদের আহবারদেরকে, রহবানদেরকে, কিসসিসিনদেরকে, মানে তোমাদের ধর্মীয় নেতা যারা আছে তাদেরকে সাজদা করবা। তখন সবাই কয় তাহলে তো মদিনা যাই, আমরা আমাদের রাসূলকেও সাজদা করা দরকার। তখন সাহাবায়ে কেরাম শাম দেশ থেকে মদিনায় আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শাম দেশে গিয়ে এই অবস্থা দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম হাররাফু কিতাবাহুম কামা হাররাফু কালামা আম্বিয়াইহিম। ওই ইহুদির জাত, ওই খ্রিস্টানের জাত যেমনিভাবে তারা তাদের কিতাবকে পরিবর্তন করেছে, তেমনিভাবে তারা তাদের নবীদের কথাকেও পরিবর্তন করে দিয়েছে। এই মানুষগুলো ইহুদি এবং নাসারা, এরা তাদের আল্লাহর কিতাবকেও পরিবর্তন করেছে, তাহরিফ করেছে। ঠিক একইভাবে তারা নবীদের কথাগুলোকেও তাহরিফ করেছে। অর্থাৎ আল্লাহর কোনো নবী পৃথিবীতে তাদেরকে সেজদা করার জন্য এটা পৃথিবীর কোনো মানুষকে শিখান নাই। সমস্ত নবী বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে দুনিয়ার মানুষ, হে আমার কওম, ইবাদত করো তোমাদের সেই রবের, যেই রব ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল, কথা ছিল একটাই। তাহলে তারা কেউ মানুষকে সাজদা করবে এটা শিখানো হয় নাই। অর্থাৎ তারা তাদের নবীদের কালামকে, কথাকে তাহরিফ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেজদার মতো ইবাদতটিকে, গুরুত্বপূর্ণ ইবাদতটিকে কোরআনে কারিমের একটি সূরার নাম হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এই সূরার প্রথমেই আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। হুরুফে মুকাত্তাআতের ব্যাপারে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। হুরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তো আল্লাহ ছাড়া কেউ জানেন না, ওইরকম আয়াত কোরআনে দিছেন কেন? হ্যাঁ, এটাও বলছি অনেকবার। কেন দিছেন আল্লাহ পাক? জি জি, মানে কোনো গুরুত্বপূর্ণ খুতবা দিবেন, বক্তৃতা দিবেন, লেকচার দিবেন, তার আগে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা আরবি ভাষার একটা বালাগাত, আরবি ভাষার একটি সাধারণ নিয়ম, যে আরবেরা যখন কথা বলে তখন মূল গুরুত্বপূর্ণ কথাটা বলার আগে দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু শব্দ উচ্চারণ করা হয়। এগুলো করলে মানুষ বুঝবে যে এখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলা হবে। এজন্য কোনো কাফেরেরা এই প্রশ্ন করে নাই যে কোরআনে এরকম আয়াতগুলো কেন আসছে। এটা কোনো কাফের মুশরিক প্রশ্ন করে নাই, কারণ তারা কাফের মুশরিক হলেও আরবি জানে, আরবি জানা কাফের মুশরিক। আর আমরা আবেদ নেককার মানুষ, কিন্তু আরবি জানি না। আরবি না জানার কারণে, উজমার কারণে অনেক কিছুই আমরা ইবাদত করতে যাই, শিরক করিও বসে থাকি, মানে আরবি না জানার কারণে। আবার ওই মানুষগুলো আরবি জানার কারণে অনেক জিনিস তারা শিরক করলেও বুঝে শুনে শিরক করছে, কারণ তারা আরবি জানে, তারা কালেমার অর্থ ভালোভাবে জানতো। আমরা যারা কালেমা পড়ছি, এখনও 99% কালেমা পড়া মুসলমান কালেমার সঠিক অর্থ ব্যাখ্যা জানে না। আর ওই মুশরিকেরা ঈমান আনে নাই, কিন্তু কালেমার অর্থ ব্যাখ্যা ভালো করে জানছে। এবং ঈমান না আনার কারণ হলো ওইটা বুঝে শুনেই তারা ঈমান আনে নাই। তারা বুঝছে যে ঈমান আনলে আমার কোন কোন জায়গায় সমস্যা হবে, এই জায়গাগুলো তারা চিহ্নিত করতে পারছে। কিন্তু আমরা তো ওই যে বাপদাদারা মুমিন ছিলেন, এই হিসাবে জন্ম সূত্রে, ওয়ারিশ সূত্রে মুসলিম, এজন্য আর কোন জায়গায় সুবিধা কোন জায়গায় অসুবিধা এসব তো চিন্তা করার দরকার নাই। কিন্তু তারা ঈমান আনার ক্ষেত্রে সুবিধা অসুবিধা সব চিন্তা ভাবনা করেই তারপরে কেউ ঈমান আনছে, কেউ ঈমান। এই যে আবু তালেব মারা যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ। তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো হে লা ইলাহা ইল্লাল্লাহটা বললে এর অসুবিধাটা কোন জায়গায় ছিল? বলতে পারতো না, মরে যাইতেছে সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে অসুবিধা কি? কিন্তু সে বলে নাই। সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত দিছে যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই মারা যাচ্ছি। আমি মৃত্যুর আগে দুনিয়াবাসীর সামনে বেঈমান হব না। আমি সারা জীবন আব্দুল মুত্তালিবের মিল্লাতে ছিলাম, এখনও আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতে আছি। তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, সে বুঝে শুনে পড়ে নাই, মানে ঈমান আনে নাই, সেটা বুঝে শুনে ঈমান আনে নাই, কারণ তারা আরবি ভাষাভাষী। এই জন্য তারা এই হুরুফে মুকাত্তাআতগুলো নিয়ে প্রশ্ন তোলে নাই।
তানসিরুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআনে কারিমের একটি বৈশিষ্ট্য হলো যেখানে হুরুফে মুকাত্তাআত আছে, এরপরে আল্লাহ পাক যে কথাটা বলবেন, কিসের কথা বলবেন? হ্যাঁ, এই দুইটা কথা, যে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের কথা বলবেন অথবা তাওহীদের কথা বলবেন। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কিসের কথা বলছেন? জি, কোরআনের কথা বলছেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাওহীদের কথা বলছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কথা বলছেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথাই বলছেন। আলিফ লাম মিম তানসিলুল কিতাব, এই কিতাব, যেই কিতাব তোমাদের সামনে নাজিল করা হচ্ছে, তানজিল করা হচ্ছে। তানজিল আর এনজালের মধ্যে একটু পার্থক্য আছে। আসমানি সব কিতাব হলো এনজাল, শুধু কোরআন হলো এনজাল এবং তানজিল। এনজাল মানে একসাথে নাজিল হওয়া, আর তানজিল মানে আস্তে আস্তে নাজিল হওয়া। অন্যান্য আসমানি কিতাব আল্লাহ পাক একসাথে নাজিল করছেন, সেগুলোকে বলা হয় এনজাল। আর শুধুমাত্র কোরআনে কারিম একসাথেও নাজিল হয়েছে, আবার আস্তে আস্তেও নাজিল হয়েছে। বলে দুইভাবে কেমনে নাজিল হয়? হ্যাঁ, লাইলাতুল কদরে এনজাল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে আমি এনজাল করেছি, মানে এটা একসাথে নাজিল হয়েছে। কোথা থেকে কোথায়? লাওহে মাহফুজ থেকে, জি, প্রথম আসমানে। জি, প্রথম আসমানে যেটা আছে ঘরটা, এটার নাম কি? বাইতুল্লাহ বরাবর তিনটা ঘর আছে, একটা জমিনে, একটা প্রথম আকাশে, একটা সপ্তম আকাশে। তিনটা নাম। নিচেরটা জমিনেরটা যেটা, এটার নাম হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম। আচ্ছা, এর বরাবর প্রথম আসমানে যেটা, সেটার নাম, জি, বাইতুল ইজ্জত। প্রথম আকাশে যেটা, সেটার নাম বাইতুল ইজ্জত। আর সপ্তম আকাশে যেটা, সেটার নাম বাইতুল মামুর। তিনটা ঘর আল্লাহ পাক রাখছেন। তাহলে উপরের দুইটা ঘর আমরা কিন্তু তাওয়াফ করা আমাদের পক্ষে সম্ভব হয়। ওগুলাতেও 24 ঘন্টা তাওয়াফ চলতেছে। সেখানে কারা তাওয়াফ করেন? ফেরেশতা। ফেরেশতারা সেই আল্লাহর ঘরগুলোতে তাওয়াফ করেন। আমাদের জন্য আল্লাহ পাক তিনটা ঘরের একটা ঘর জমিনে দিয়েছেন, যে এই ঘরটার ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, বাইতে আতিক। বাইতুল্লাহর আরেকটা নাম আছে বাইতে আতিক, আল বাইতুল আতিক। আল্লাহ পাক বলছে এই বাইতুল আতিকের তারা তাওয়াফ করবে। তখন মানুষের জন্য এই বাইতুল্লাহ। আল্লাহ পাক আবার এটাকে দীর্ঘ 23 বছরে তানজিলও করছেন, মানে আস্তে আস্তে পর্যায়ক্রমে যে সময় যে সূরা যে আয়াত দরকার সেভাবে নাজিল করছেন। তানসিরুল কিতাব, যেই কিতাবটা তোমাদের কাছে পর্যায়ক্রমে আস্তে আস্তে নাজিল হচ্ছে, মির রাব্বিল আলামিন, এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানান না, এই কিতাবটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। আরবের লোকেরা প্রথম বলতেছে যে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে রাত্রে বানায় আর সকালবেলায় আমাদেরকে বলে। আবার কেউ কয় না, তো লেখাপড়া জানে না, হে আবার বানায় কেমনে? বানাইতে হলে কিছু লেখাপড়া লাগবে, সে তো স্কুলেও যায় নাই, কারো কাছে পড়েও নাই, তো সে বানায় কেমনে? কয় তাহলে রাত্রে অন্ধকারে কেউ তার কাছে আসে, কোনো পণ্ডিত, কোনো আরবি জানা লোক রাত্রে আসে বানায়। এখন রাত্রে অনেক দিন পাহারা দিছে, দেখা যায় আজকে রাত্রে কেউ আসে নাই, কিন্তু সকালবেলায় কোরআনের আয়াত বলতেছে। এবার বলে যে কোনো মানুষ তো আসলো না, তাই মানুষ যাতে আসে নাই, কোনো জিন আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজনুন, মাজনুন মানে জিনে ধরা লোক, যে মনে হয় মানুষ যাতে আসে না, জিন আসে, জিনেরা এসে রাত্রে শিখায় যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, তানসিরুল কিতাবি মির রাব্বিল আলামিন, এটা কোনো জিনের থেকেও আসে না, কোনো পণ্ডিতের থেকেও আসে না, এটা আসে মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল হয়, এই কিতাব নাজিল হয় রাব্বুল আলামিনের থেকে। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের কোনো আয়াত, কোনো কথা, কোনো বিধিবিধানের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। আম ইয়াকুলুনা ইফতারাহ, তারা কি বলতে চায় যে আপনি এটা তৈরি করেন? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, আম ইয়াকুলুন, তারা কি এই কথা বলতে চায় ইফতারাহু, আপনি এটা নিজে নিজে তৈরি করেন, রচনা করেন। বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, আপনি বলেন
আমি বানাইতে জানি না, আমি লেখাপড়া জানি না, কিছুই জানি না। বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, এটা আপনার রবের পক্ষ থেকে হক হিসাবে নাজিল হয়। লিতুনজিরা কাওমান, এমন এক কাউমকে ভীতি প্রদর্শন করার জন্য, মা আতাহুম মিন নাজিরিম মিন কাবলিকা, আপনার পূর্বে যেই জাতির কাছে কোনো সতর্ককারী আসে নাই। লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা এই কিতাবের মাধ্যমে হেদায়েত লাভ করতে পারে। এখানে বলা হচ্ছে যে এমন কাওমের কাছে আপনি এটা পেশ করবেন যে কাওমের কাছে কোনো নবী, কোনো নাজির ইতিপূর্বে আসে নাই। তাহলে কি মক্কাবাসীর কাছে ইতিপূর্বে কোনো নবী রাসূল আসে নাই? কারা আসছে? নাম বলেন দুই একজন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আসছেন, কিন্তু তারা যে এখানে দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজের মানুষ এত ছিল না। মানে ইসমাইল আলাইহিস সালাম যে সময় এখানে আসছেন, যখন তাকে শিশু অবস্থায় রেখে গেছেন, তো তখন তো এখানে মানুষও নাই, বাড়িঘরও নাই, কিছু নেই। তো দাওয়াত দিবেন কার কাছে? অর্থাৎ তারা আসছেন অনেক আগে, তাদের পদচারণা এখানে হয়েছে, কিন্তু মূলত দাওয়াত নিয়ে সর্বপ্রথম এই আরবে নবী আসছেন হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম। এই দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 2000-2500 বছর আগে এই হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তারা এই আরবের মধ্যে, অর্থাৎ আরবের হেজাজ অঞ্চলে তারা আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন। এরপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবী আসছিলেন তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম যে মাদিয়ানে আসছেন, সে মাদিয়ান হেজাজের কাছাকাছি, অর্থাৎ এই অঞ্চলে আসছেন। এই নবী রাসূলেরা আসার কারণেই তাদের ভিতরে কিন্তু অনেক তাওহীদি ধারণা ওই মানুষগুলোর মধ্যে ছিল। এই আরবের লোকদের কাছে তাওহীদি অনেক চিন্তা চেতনা ছিল। সেই জাহিলি যুগের কবিদের কবিতা দেখলে আপনি দেখবেন, সেই কবিতাগুলোর মধ্যে অসংখ্য তাওহীদি কথা আছে, আল্লাহর কথা আছে, ওহির কথা আছে, ফেরেশতাদের কথা আছে জাহিলি যুগের কবিদের, আরবি কবিদের কবিতার মধ্যে। অর্থাৎ বোঝা যায় যে তাদের এখানে নবী রাসূলদের যে দাওয়াত ছিল, সেই দাওয়াতের প্রভাব এই মক্কা মুকাররমায়ও এসেছিল। এবং সর্বপ্রথম মূর্তি পূজার আবিষ্কার করেন যিনি, তার নাম হলো, বলেন দেখি, যিনি সর্বপ্রথম মক্কা মুকাররমায় মূর্তি পূজার আবিষ্কার করছেন তার নাম কি? আমর ইবনে লুহাই, মনে রাখবেন, তার নাম হলো আমর ইবনে লুহাই। এই লোক সর্বপ্রথম মূর্তি পূজার আবিষ্কার করছে। এই লোক একজন ধর্মীয় পণ্ডিত, বড় বুজুর্গ মানুষ, বড় বুজুর্গ, বড় আলেম। তাহলে বোঝা যায় দুনিয়াতে শিরক কখনো মূর্খ লোকেরা করে না। শিরকের আবিষ্কার করে কে? বড় বুজুর্গ লোকেরা, বড় আলেমেরা আবিষ্কার করে। সাধারণ মানুষ, মূর্খ মানুষ কোনোদিন কোনো শিরকও আবিষ্কার করে না, কোনো বেদাতও আবিষ্কার করে না। পৃথিবীতে আজ পর্যন্ত যত শিরক, যত বেদাত আবিষ্কার হয়েছে, সব বড় বড় আলেম, বড় বড় বুজুর্গরা আবিষ্কার করছে। এই আমর ইবনে লুহাই, উনি অনেক বড় বুজুর্গ, বড় আলেম ছিলেন। উনি একদিন হঠাৎ করে লোকদেরকে মক্কা মুকাররমায় এনে তিনি একটা বড় ধরনের মূর্তি বানাই। তিনি বললেন যে তোমরা সবাই এটার ইবাদত করো, এটা সাজদা করো। আরবের লোকেরা বলছে না, এটা শিরক, এটা আমরা করব না। তো বলছে শিরক কি আমার থেকে তোমরা বেশি বুঝো? আমর ইবনে লুহাই বলল, আমি বেশি বুঝি না, তোমরা বেশি বুঝো। আমি এত বছর এত কিতাবাদি পড়লাম, এত পড়াশোনা করলাম, আমি বুঝি নাই, তোমরা দিন বুঝে গেছ। তো একটা আর একটা কয়, আসলে তো ঠিক কথা, আমরা কি পড়াশোনা করছি, কি জানি ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে। হে আমাদের এত বড় বুজুর্গ, যার গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি যায়, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, উনি বলতেছে যে এটা করলে কোনো অসুবিধা নেই। তারপরে আমর ইবনে লুহাই তাদেরকে বুঝাইছেন যে শোনো, আসলে তো তাকে সাজদা করতেছ না, সাজদা করতেছ আল্লাহকে। তো সে তোমার সামনে থাকলে অসুবিধা কি? মানে আল্লাহকে সাজদা করলে তার কলবের মাধ্যমে, মানে তোমার কলব তার কলবের দিকে মোতাওয়াজ্জা, তার কলব আল্লাহর দিকে মোতাওয়াজ্জা। তো তুমি তাকে সাজদা করা মানে আল্লাহকে সাজদা করা। বাস আমর ইবনে লুহাই তাদেরকে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে সুন্দর করে আরবের লোকদেরকে বুঝাই দিলেন। আরবের এই মক্কা মুকাররমার হেজাজের লোকদের, মানে আমর ইবনে লুহাইয়ের দাওয়াতে প্রায় 50% মানুষ এই মূর্তি পূজায় লিপ্ত হয়।
যখন প্রথম দিকে তাদের মনে একটু বিভিন্ন রকমের ধারণা ছিল যে এটা তো শিরক, এটা করা যাবে না, যখন আস্তে আস্তে মজা পাই গেছে শিরক, কিন্তু শয়তান যুজ্জানা লাহুম সুউ আমালিহিম, শিরককে শয়তান খুব সুশোভিত করে দেয়, এটা অনেক সুন্দর জিনিস বানাই দেয়, একেবারে সুন্দর চাকচিক্যময় করে দেয়। তো কিছুদিন করলে কিন্তু খুব মজা লাগে শিরক, পরে এই লোকে আর জীবনে শিরক ছাড়া এই লোকের জন্য খুব কঠিন। কিছুদিন যদি ঢুকতে পারে শিরকের মধ্যে, এটা একেবারে খুব চাকচিক্যময় মজাদার এক জিনিস হয়ে যায়। তো প্রথম দিকে তারা শিরক করতে চায় নাই আমর ইবনে লুহাইর দাওয়াতে, পরবর্তীতে তারা এমন মজা পাইছে শিরকে, প্রত্যেক কাউম আলাদা আলাদা করে মূর্তি বানায় নিছে। আউস গোত্রের একটা, খাজরাজের একটা, বনু তাকলিবের একটা, কোরাইশের একটা, কোরাইশের মধ্যেও আবার এক একটা উপদল এক একটা বানাইছে। মানে এটা এত মজাদার হয়ে গেছে যে সবাই নতুন নতুন মূর্তি বানাইতেছে আর নতুন নতুন, শেষ পর্যন্ত এটা সীমা কত পৌঁছছে এটাও জানে না। 360। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন সেদিন মক্কার ভিতরে কয়টা পাইছেন? 360টা। এখন প্রশ্ন হলো আমাদের দেশে অলিয়া উলিয়ার সংখ্যা কত? হ্যাঁ, সিলেটে অলি কতজন আসছে এটাও জানা না, দেখে বাংলাদেশের ইতিহাসও জানা না। 360 জন অলিয়া উলিয়া আসছে। এখন ওই 360-এর সাথে মিলল কেমনে? এটাই তো রহস্যময়, যে মক্কার মুশরিকেরা মূর্তি বানাইতে বানাইতে 360টা বানাইছে, আবার আমাদের দেশে নাকি অলিও আসছে 360টা, তাহলে তো ওইটার সাথে মিলে যায়। আচ্ছা, যাই হোক, আমাদের দেশে যা আসছে আল্লাহ সংখ্যা ভালো জানেন, আর ওইটা আমরাও জানি, ওইটা আল্লাহও জানেন, আমরাও জানি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে সেখানে দেখছেন যে 360টা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে সেগুলো ভাঙছেন। তো সেই 360টার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামেরও পাওয়া গেছে, ইসমাইল আলাইহিস সালামেরও পাওয়া গেছে, মরিয়ম আলাইহিস সালামের পাওয়া গেছে, ঈসা আলাইহিস সালামের পাওয়া গেছে, অনেক নবী রাসূল ওলিয়া উলিয়ার মূর্তি সেখানে পাওয়া গেছে। আমরা যে কথাটা বলতেছিলাম যে এই আমর ইবনে লুহাই এই মক্কা মুকাররমার মধ্যে সর্বপ্রথম শিরকের বীজ বপন করে, কিন্তু তাদের মধ্যে ওই যে সোহাইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই যে লোকমানের সহিফা তাদের ঘরে ঘরে ছিল, তাহলে বোঝা যায় ওইসব এলাকায় তাওহীদের দাওয়াত নিয়ে নবীরা আসতেন, আর মক্কার দিকে এসে এসে পরবর্তীতে দায়ীরা এদের কাছে দাওয়াত উপস্থাপন করেছেন। তা আল্লাহ পাক এর জন্য বলছেন লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাদিরিম মিন ক্বাবলিক, এমন এক কওমের কাছে আপনাকে পাঠিয়েছি যে কওমের কাছে ইতিপূর্বে কোনো সতর্ককারী আসে নাই, অর্থাৎ সরাসরি আমার কোনো নবী রাসূল এইভাবে আসে নাই। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহকে। একটু আগে কইছেন যে মির রব্বিল আলামিন, রাব্বুল আলামিন কোরআন নাজিল করতেছে, তো রাব্বুল আলামিনটা কে? এটা তো বলছে ফেরাউনও বলছে, রাব্বুল আলামিন আবার কে? মুসা আলাইহিস সালাম যখন বলছেন যে আমার রাব্বুল আলামিন শিখাইছেন, রাব্বুল আলামিন নাজিল করতেছেন, রাব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন, রাব্বুল আলামিন আবার কে? এটা তো চিনি না তোমার রাব্বুল আলামিনকে। যেমন ওই যে আপনার হুদায়বিয়ার সন্ধির মধ্যে সোহাইল বলছিল যে এই রহমান আবার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুক্তি লিখতেছেন তো প্রথমে বলছেন যে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, তখন সোহাইল বলে যে আচ্ছা বিসমিল্লাহর মধ্যে প্রথম আল্লাহ, আল্লাহ তো চিনছি, তারপরে শেষে আছে রাহিম, রাহিমও চিনছি, কিন্তু রহমান এটা আবার কে? রহমান তো চিনি না। তা আল্লাহ পাক সূরা আর রহমান নাজিল করছেন, বেটা রহমান চিনি নে, এই রহমান এটা। আর রহমান ও আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, রহমানের পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন। তো এখন এখানে আল্লাহ পাক বলতেছেন মির রব্বিল আলামিন, রাব্বুল আলামিন থেকে কোরআন নাজিল হয়েছে, রাব্বুল আলামিন কে? এবার আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন তিনি যিনি আসমান সমূহ আর জমিন সমূহ সৃষ্টি করেছেন, ওয়ামা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছু একমাত্র তিনি সৃষ্টি করেছেন। ফি সিত্তাতে আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। এই সিত্তাতে আইয়াম এই কথাটি মুতাশাবিহাত, অর্থাৎ এই 6 দিন বলতে কোন ধরনের 6 দিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আল্লাহর কোনো মাখলুক জানেন না, এবং এটা জানার দরকারও নেই। আপনি জানলেও কোনো লাভ নাই, না জানলেও কোনো ক্ষতি নেই। যে জিনিসটা আপনার জানার দরকার নাই এই জিনিসটা আল্লাহ পাক ব্যাখ্যা করেন নাই। তো আমাদের
উচিত হলো আল্লাহ যতটুকু যেভাবে বলছেন খালি ঈমান আনবো, যেটা আল্লাহর কথা বাস, এর বাহিরে আর বাড়ানো। কারণ ঈমান হয়েছে পেন্সিল ব্যাটারির ঈমান, পেন্সিল ব্যাটারির আকল। আপনি যদি এই লাইট মারি কোন যে এখান থেকে একবারে গুলিস্তান পর্যন্ত দেখবো, তা আপনার এই লাইটে ওই পর্যন্ত দেখা যাব? এই লাইটে হয় মসজিদ পর্যন্ত দেখা যাবে না, মসজিদের বাইরে দেখা যাবে, গুলিস্তান পর্যন্ত তো আর দেখা যাবে না। তো মানুষের আকল, মানুষের মধ্যে ক্যাপাসিটি, এটা হলো ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন সামান্য এলেম দিছি তোমাদেরকে। তো সামান্য এলেমে এটা বুঝার মতো জ্ঞান নাই। তো অল্প এলেম দিয়ে যদি বেশি বুঝতে চান তো এটা ফেটে যাব, মানে এটা সহ্য করতে পারবে না। এই জন্য এই কথাগুলো এরকম কোরআনে কারিমে যেগুলো আছে এগুলো মুতাশাবিহাত, আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনা, এর বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আরোহণ করেন। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন তার মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আরোহণ করেন। এই ইস্তাওয়া আলাল আরশ কোরআনে কারিমের 7টি আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন যে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আরোহণ করেন। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান হলেন তিনি যিনি আরশের উপরে আরোহণ করেন। এখন আরশের উপরে আরোহণ বলতে কি বোঝায়? এটি কিন্তু একটা মৌলিক আকীদার বিষয়। ইস্তাওয়া আলাল আরশ, এটা বুঝতে হবে ভালো করে। আমাদের আকীদার মাযহাবের নাম কি বলেন? মাযহাবু আহলে সুন্নাহ ওয়াল জামা। আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রথম দিকের যে ইমামগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ। এরা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রথম দিকের আইম্মায়ে কেরাম। এরা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ধারক বাহক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা বলছেন এই ইস্তাওয়া আলাল আরশের ব্যাপারে। এইটাই পরবর্তী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কাছে সবচেয়ে বড় দলিল। ইমাম মালিকের কথাটা এত সুন্দর কথা, মানে ইস্তাওয়া আলাল আরশের ব্যাপারে, এইটাকে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা পছন্দ করছেন। ইমাম মালিক কি আমাদের আকীদার লোক না অন্য আকীদার লোক? অনেকের বিশ্বাস হয় না, মনে হয় ইমাম মালিক তো মালিকি মাযহাবের লোক, ও আবার আমাদের হয় কেমনে? ইমাম মালিক রাহমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটি কথা বলছেন, আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। এই এক বাক্যে 4টা কথা বলছেন। এই 4টা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ ঈমানি বিষয়। ইমাম মালিক কি বলছেন? আল ইস্তাওয়া মালুমুন, ইস্তাওয়া আরশে আরোহণ করা, এটা আমাদের কাছে মালুম। মালুম বুঝেন? মানে এটা তো আমরা সবাই জানছি, আল্লাহ বলছেন জানছি বাস। কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু এটার ধরনটা আমাদের কাছে জানা নাই। আল্লাহ কিভাবে আরোহণ করেন, এটার কেমনে আরোহণ করেন, এটার ধরন কি সেটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক যেহেতু নিজেই বলছেন এই কারণে এটার উপরে ঈমান আনা ফরজ। ইমাম মালিকের ওয়াজিব মানে ফরজ। ওনারা ফরজ উচ্চারণ করতেন না সহজে, ওয়াজিব বলতেন। ওয়াজিব বললে ফরজ। ওনারা হারাম বলতেন না, মাকরু বলতেন। মাকরু বলাটাই হারাম। অনেকে বলে যে ধূমপান তো মাকরু, এটা হারাম না। এটা ওই যুগের ফকিরা মাকরু বলা মানে এটা হারামেরও বড়, মানে ওই যুগের ফোকায়ে কেরাম এটাকে হারাম বলতেন না। অনেক মানে হারাম জিনিসকে সরাসরি কোরআনের ডাইরেক্ট আয়াত না পাইলে হারাম, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি সহি মোতাবাতের হাদিস না পেলে হারাম শব্দটা উচ্চারণ করতেন না। তারা বলতেন যে মাকরুহ, কুরিহা লাকুম, কারাহাতান। এই কারাহাতান বলা মানে এটা হারামের বড়। কিন্তু অনেকে মনে করে না না না, এটা তো মাকরু বলা হয়েছে, মাকরু মানে ছোট জিনিস মনে করে। তো এখানে ইমাম মালিক বলতেছেন আল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক যেহেতু বলছেন এটার উপরে ঈমান আনা ওয়াজিব, ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআতুন, কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কিভাবে আরোহণ করেন,
আল্লাহ কি পাখির মতো উড়াই যায় আরোহণ করেন, না মানুষের মতো হাঁটি যায় আরোহণ করেন? আল্লাহর চেহারাটা কয় মন, আল্লাহর বডিটা কত কেজি, আল্লাহ সকাল বিকাল কি করেন, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন করা, এইটা ইমাম মালিক বলতেছেন বেদাত মানে কি? এখানে বেদাত অর্থ কি? এটা আকীদার বেদাত, এটা ওই আমলের বেদাত না। অনেকে আমরা এটা বুঝি না, যে বলে যে খালি বেদাত দেখলে কই যে আরে বেদাত জাহান্নামী, কুল্লু বেদাত হলালা, কুল্লু দলালা ফিন্নার, আরে সব বেদাত গোমরাহি, সব বেদাত জাহান্নাম। এটা হলো আকীদার বেদাত। ওখানে আমলি বেদাতকে এত কঠোরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এখন আমরা কোনটা আমলি বেদাত, কোনটা আকীদার বেদাত এটাও বুঝি না। আমলের বেদাতকেও আমরা বলি যে এটা দলালা, এটা ফিন্নার, এটা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে আমলি বেদাতের কথা বলা হয়নি। ওই বেদাতটা হলো আকীদার বেদাত। ইমাম মালিক এখানে যেটা বলছেন এটা আকীদার বেদাত। ওয়াসওয়ালু আনহু বেদা, এটার ব্যাপারে প্রশ্ন করা বেদাত, মানে প্রশ্ন করা হারাম, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে ঈমান চলে যাবে, আকীদার বেদাত। তাহলে এই যে চারটা কথা বলছেন, এই চারটা কথাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহর সিফাতের ব্যাপারে আকীদা। মানে আল্লাহর সিফাতটার ব্যাপারে এইরকম অসংখ্য সিফাত আছে, যেমন আল্লাহর হাতের কথা আছে, ইয়াদ শব্দ আছে, আল্লাহর চোখের কথা আছে, চেহারার কথা আছে, যা যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এইগুলা এই সেম এই আকীদা পোষণ করতে হবে। আরও যত সিফাত, আল্লাহ প্রত্যেক সময় শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, এই যে আল্লাহ নেমে আসেন, কেমনে নেমে আসেন? আর আল্লাহ তো একবার নামলে আর উঠতেই পারেন না, কারণ সকাল তো সারা পৃথিবীতে হইতেই আছে। একদিন একজনের প্রশ্ন করছে যে আল্লাহ যদি একবার নামেন ওখানে প্রথম আকাশে, কোন সময় নামেন? সাহারির সময়। তো সাহারির সময় তো 24 ঘন্টাই, পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় সাহারি চলে না, তা আল্লাহ আরশে কখন যায়? প্রথম আকাশে তো থাকতে হয়। এই জাতীয় প্রশ্ন করা, চিন্তা করা, এগুলো সবকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াসওয়ালু আনহু বেদা, এরকম কোনো প্রশ্ন করা যাবে না। এটাই আকীদা। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা 3 ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভক্তিটা অনেকে জানে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরবর্তীতে 3 ভাগে বিভক্ত হয়। এক ভাগের ইমাম হলেন ইমাম আবুল হাসান আল আশআরী, আরেক ভাগের নেতা হলেন আবু মনসুর আল মাতুরিদি, আরেক ভাগের নেতা হলেন আবু জাফর আত তাহাবী। এই 3 জন ইমাম, এদের নাম মনে রাখবেন। এরা 3 জন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, কিন্তু এরা 3 ভাগে ভাগ হয়ে যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আশায়েরা যারা, আবুল হাসান আল আশআরী উনি প্রথম দিকে মুতাজিলা হয়ে গেছেন, মুতাজিলা হয়ে যান। শেষ জীবনে আবার তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ফিরে আসছেন, কিন্তু ফিরে আসার পরে ওনার মধ্যে কিছু মুতাজিলি চিন্তাধারা রয়ে গেছে। এজন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন। আবুল হাসান আল আশআরী বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত, এটা হাত বলা যাবে না। এজন্য কোরআনে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত, পা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি পা, কারণ পা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি? আল্লাহ তো নিরাকার, তো পা বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায়। এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি, কুদরতি পা বানাইতে হবে। চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা। তারপর ইস্তাওয়া আসলে ইস্তিলা। এই আবুল হাসান আল আশআরী বলছেন যে ইস্তাওয়ার অর্থ হলো ইস্তিলা, মানে ইস্তিলা মানে তার আধিপত্য কায়েম করছেন, আল্লাহ আরশে আরোহণ করেন নাই। আল্লাহ কি করছে? আরশের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে, এজন্য উনি ইস্তাওয়ার অর্থ করছেন ইস্তিলা। তাহলে এই আশায়েরা এক গ্রুপ, এরা হলো আশায়েরা। এরা কি করে? এগুলা ভালো করে মনে রাখবেন, আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব যে আশায়েরা, এদের মূল আকীদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে। আরেকটা গ্রুপ আছে মাতুরিদিয়া, এটা হলো আবুল হাসান আল মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি। আবু মনসুর আল মাতুরিদির কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এখন কথা হলো আকল আর নকল কি? নকল হলো কোরআন আর হাদিস, আর আকল হলো বিবেক, যুক্তি। কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে, যেটা যুক্তিতে মিলবে না সেটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে। কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না। আপনি অজু করছেন, যা যা ধুইছেন, অজু ভঙ্গের কারণে যায় দেখেন 1 নম্বর যে কারণ
আরো যা যা কারণ আছে যুক্তিতে মিলে, এটার দ্বারা ওযু যায় কেমনে, এটা গেলে ওযুর কি হইলো, সমস্যাটা কোন জায়গায়, কিন্তু আপনার যুক্তিতে মিলাইতে পারবেন না। এখন মাতুরিদি যারা, তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে। এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী। আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লেখে যুক্তিবাদী। এই যুক্তিবাদী মানে কিন্তু খুব খারাপ জিনিস। মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী, মানে তারা নকলের থেকে আকলকে, যুক্তিকে বেশি প্রাধান্য দেন। এই জন্য যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবিতে, সেটার নাম মান্তেক। মান্তেকের নাম শুনছেন? মানে যুক্তিবিদ্যা, স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না, ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে, মান্তেক। পরবর্তীতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলে যে মান্তেকের ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়, বুঝছেন? মানে মুতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি, কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে, তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলছে যে কোনো যুক্তি নেই, কোরআন যেটা বলছে এটা ঠিক, এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক, বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক, আমার কোরআনেরটাই ঠিক। তো এই জন্য তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যা যে কিতাবে লেখা আছে কয় এগুলোর ছিঁড়ে এই ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়। মানে এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন, যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে। তাহলে এই মাতুরিদি যারা, তাদের মূল কথা হলো যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে। আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবি, উনি মিশরে ছিলেন। আবু জাফর আত-তাহাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকীদার উপরে ছিলেন, সেম আকীদার উপরে ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাইহি। এইটাই অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, মানে আবু জাফর আত-তাহাবি যেই আকীদার উপরে ছিলেন এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। ওই দুটা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ থেকে বিচ্যুত হয়ে গেছে আশায়েরা মাতুরিদিয়া। এখন কথা হলো, এই আবু জাফর আত-তাহাবি ছিলেন মিশরে। উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে ওনার আকীদাটা বিস্তার লাভ করছে। মানে অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে। আর এই মাতুরিদি ছিলেন সমরকন্দে। এই জন্য আমাদের এইদিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলে মাতুরিদি আকীদা প্রসার লাভ করছে। বুঝতে পারছেন ঘটনা রহস্য কোথায়? গোড়া খুঁজতে হবে, আসল জায়গায় যেতে হবে। যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন, বলবে যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। একবার মূর্খ লোক, লেখাপড়া কিচ্ছু জানে না, তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, সে বলবে আল্লাহু ফিস সামা। আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, কয় সব জায়গায়। দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম। এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে, উনি তো মুনাজাত করে উপরের দিকে, ওনারা বলা দরকার যে মুনাজাত কেমনে করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল, চারিদিকে করতে হবে, যেহেতু আল্লাহ সব দিকেই, চারিদিকে সব জায়গায়, একদিকে কেন, উপরের দিকে কেন? দেখেন এই যে গন্ডগোলটা, এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাতুরিদি আকীদা। মানে নকলের থেকে আকলের দাম বেশি, এই জন্য মানে কোরআন হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি, এটার নাম মাতুরিদি আকীদা। আর ওই দিকে বিস্তার লাভ করছে ওই তাহাবির আকীদা। এজন্য আপনার সহি আকীদা, মানে অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওই ইমাম তাহাবির আকীদা। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি বই লিখে গেছেন, ওনার বই আছে আকীদাতুত তাহাবি। এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, আকীদাতুত তাহাবি। আমাদের দেশে ইমাম তাহাবি কিন্তু হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের অনুসারী, অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কিন্তু এখানে এই বই পাঠ্য করা হয় না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদার বই আল ফিকহুল আকবার, এটাও পাঠ্যসূচিতে নাই। এবং ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি, তিনিও হানাফি, তার বইও এই দেশে পাঠ্যসূচিতে নাই। দুটাই অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কিন্তু সেখান থেকে আমরা শহরে চলে গেছি কোন দিকে? মাতুরিদি আকীদার দিকে, আশায়েরা আকীদার দিকে। তবে মানে ম্যাক্সিমাম আকীদা কিন্তু মাতুরিদি এবং আশায়েরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিল আছে। কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে, কিন্তু অরিজিনাল তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই অন্তর্ভুক্ত। আর তাদের বিরাট অবদান আছে কিন্তু
মুতাজিলা ফিতনা যেই কঠিন আকারে বিস্তার লাভ করছিল, এটাকে দমন করছে এই আশায়েরা মাতুরিদিরা। তাদের কিন্তু এক্ষেত্রে বিরাট অবদান। তারা না হইলে, মানে আশায়েরা মাতুরিদি আলেম না হইলে, ওই এখন মুতাজিলা আকীদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত। মানে তাদের এই ক্ষেত্রে বড় অবদান, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা টিকে রেখেছে আশায়েরা মাতুরিদি আলেমেরা। এই জন্য আমরা তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দিব না, আশায়েরা মাতুরিদিদেরকে। তাদেরকেও আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্তই করে নিব। কিন্তু ওই যেই কয়টা আকীদার ক্ষেত্রে সমস্যা আছে ওগুলো চিহ্নিত করতে হবে, যে এগুলো আশায়েরা মাতুরিদি আকীদা আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এটা। তাহলে আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে আরোহণ। আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে বিশ্বাস করব, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের কোনো ওয়ালি নাই, কোনো শাফি নাই, তোমাদের কোনো অভিভাবক নাই, কোনো বন্ধু নাই, কোনো সুপারিশকারীও নাই। তাহলে সুপারিশকারী কে? হ্যাঁ, সবাই কিন্তু বলতেছে না, সবাই বিশ্বাস যে শাফাআত তো করবো আল্লাহ রাসূল। এখন আল্লাহ আবার নিজে বলতেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই। শাফাআতের ব্যাপারে আমরা তো অনেক আলোচনা করছি, খুতবা আছে। শাফাআত তো অনেকেই করবেন, নবীরা করবেন, তারপরে ফেরেশতারা করবেন, সিদ্দিকীনেরা করবেন, শুহাদারা করবেন, সালেহিনেরা করবেন, হাফেজে কোরআনেরা করবেন, ওলামায়ে কেরামেরা করবেন। কিন্তু যত শাফাআত হবে সবগুলার শাফাআতকারী কে হবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং শাফাআত কাকে করবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে যিনি শাফাআত করবেন উনি ঠিক করতে পারবেন না যে আমার দলের লোক বা আমার আত্মীয় স্বজন আমি ঠিক করে নিই, এটা উনি পারবেন না। আল্লাহ ঠিক করে দিবেন কাকে কাকে করবেন। আর উনি যে শাফি হবেন বা শাফাআতকারী হবেন এটাও আল্লাহ ঠিক করবেন। কেউ জানে না যে আমি শাফাআতকারী হব কি না, শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া। আম্বিয়া আলাইহিমুস সালাম সকলেই শাফাআতকারী, কিন্তু শাফাআতে উজমা যেটা, সেটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। মানে যখন কিয়ামতের ময়দানে বিচার হচ্ছে না, কঠিন শাস্তি চলতেছে, তখন সবাই পেরেশান যে বিচারটা হয়ে গেলে যেটাই হোক, জেলে যাই আর যাই হোক, বিচার হচ্ছে না, এটাই তো কঠিন শাস্তি। তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করবে, এক এক নবীর কাছে যাবে। সবাই বলবে যে না, আমরা সম্ভব না। শেষ পর্যন্ত যাবে কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে শাফাআতটা করবেন এটার নাম হলো শাফাআতে উজমা। এটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আর বাকি শাফাআত অনেকেই করবেন, কিন্তু শাফাআতের মালিকানা কার? আল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহ। আফালা তাতাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদে, আর আল্লাহ হলেন তিনি যিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কার্যক্রম পিছন থেকে পরিচালনা করেন। মুদাব্বির, মুদাব্বির মানে পিছন থেকে পরিচালনাকারী। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, অতঃপর আল্লাহর দিকে এগুলোকে তোলা হবে। ইয়ারুজু ইলাইহি, ইয়ারুজু মানে মেরাজ থেকে। মেরাজ কোন দিকে হয়েছে? হ্যাঁ, তা আপনারা দেখি বলেন না কি ব্যাপার? মেরাজ তো উপরের দিকেই হয়েছে, এবং আমরা ওয়াজ করতে করতে শেষ। তা আল্লাহ যদি জমিনেও থাকে, সব জায়গায় থাকে, তো উপরে যাওয়ার দরকার কি? এখানে বসেই তো করতে পারতেন, অথবা উত্তর দিকে যাইতেন বা দক্ষিণ দিকে যাইতেন বা পূর্ব দিকে যাইতেন, গেছেন উপরের দিকে। মেরাজ মানি হলো উদ্দলোকে গমন, উপরের দিকেই গেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আল্লাহু ফিস সামা, উপরের দিকেই। তা আল্লাহ পাক বলেন সুম্মা ইয়ারুজু ইলাইহি, অতঃপর আল্লাহর দিকে এই সকল কিছু উপরের দিকে নিয়ে যাওয়া হয়। ফি ইয়াউমিন, এমন একদিন নিয়ে যাওয়া হবে, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যেই দিনটির পরিমাণ হলো তোমাদের গণনায় 1000 বছর। এটা বুঝতে হলে ওই যে যারা ফিজিক্সে কেমিস্ট্রিতে যারা ভালো গবেষক তাদের কাছে যাই বুঝবেন যে একদিন কিভাবে 1000 বছরের মতো হয়। মানে এটা এক এক জায়গা যে পরিমাপটা এক এক রকম, যে এই পরিমাপের বিষয় এখন বিজ্ঞানও বের করছে যে সব জায়গার পরিমাণ একরকম না। আর এটাকে আমরা আয়াতে মুতাশাবিহাত ধরে নিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এই যে মানুষের গণনা 1000 বছর, এটা বলতে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন। ওই দিনটার পরিমাণ আল্লাহ বলছেন যে মানে 1000 বছর, ওই দিনটা বলতে কিয়ামতের দিন। এটাকে আল্লাহ বলছেন তোমাদের গণনায় 1000 বছর। তাহলে কি আমাদের দুনিয়ার গণনার 1000 বছর, নাকি আখিরাতের গণনার 1000 বছর?
এরকম একটা সময় অতিবাহিত হবে। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজিল হাকিম, তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েবের আলেম, গায়েবের মালিক। তাহলে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ, ওয়াশ শাহাদা, তিনি গায়েব যেমন জানেন, শাহাদাও জানেন, মানে যেটা গায়েব না সেটাও জানেন, যেটা গায়েব। আল আজিজুর রাহিম, তিনি মহাপরাক্রমশালী, তিনি মহাদয়াবান। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, যিনি প্রত্যেকটি জিনিসকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। শুধু মানুষ না, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন অনেক জিনিস আছে কোনো দাম নাই, রাস্তাঘাটে কত রকমের ফুল গাছ উঠি থাকে, দেখবেন যে কত সুন্দর, কত নৈপুণ্যতা, মানে কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছে। আপনি তাকাইলে একটু দাঁড়াই দেখবেন যে আল্লাহু আকবার, যে যেটার কোনো দাম নাই, মূল্য নাই, কি সুন্দর করে বানিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসকে আমি সুন্দর করে বানিয়েছি। ওয়া বাদা খালকাল ইনসানে মিন তিন, আর মানুষের সৃষ্টির সূচনাটা করেছেন মাটির থেকে। সমস্ত মানুষ, আল ইনসান বলতে এখানে আলিফ লামে জিনসি, যত মানুষ আছে সব মানুষের সৃষ্টি কিসের থেকে? মাটির থেকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না জিন না ফেরেশতা? তাহলে ইনসানের ভিতরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত হবেন না? তা আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন মিন তিন, সমস্ত ইনসান তিন থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপরে তোমাদের মধ্যে এমন একটা প্রক্রিয়া লাগাই দিছি যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ উৎপাদন হয়, সেটা মিম্মা ইম্মাহিন, এক তুচ্ছ নগণ্য পানি, তুচ্ছ নগণ্য পানির সিস্টেম করে দিছে। এখন আর মাটির সিস্টেম নাই, ডিজিটাল সিস্টেম। আল্লাহ পাক বলতেছে প্রথম দিকে আমি বানাইছি মাটি দিয়ে, এরপরে সিস্টেমটা করে দিছি কি দিয়ে? তাই দেখেন পানি, মাটিকে আল্লাহ পানিও বানিয়ে দিছেন, আবার পানিকে মাটিও। তা আল্লাহ পাক বলতেছেন এই প্রক্রিয়ায় তোমাদের মানব বংশ বিস্তার লাভ করতেছে। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করলেন, তার ভিতরে রূহ পুৎকার দিলেন। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা, তোমাদের কান বানাইলেন, চোখ বানাইলেন, তোমাদের কলিজা বানাইলেন, আফিদা বানাইলেন। কলিলাম মা তাশকুরুন, এরপরেও তোমরা খুব অল্প সংখ্যক মানুষ এই আল্লাহ শুকর আদায় করো। ওয়া ক্বালু আইজা দালালনা ফিল আরদে আইন্না লাফি খালকিন জাদীদ, তারা বলে আমরা যখন জমিনের মধ্যে হারিয়ে যাব, কে আমাদেরকে আবার নতুন করে বানাবে? এই যে আমরা দেখি না অনেক অনেক ধর্মে কিন্তু পোড়ায় ফেলায় না, এই পোড়ায় ফেলার কারণ কি জানেন? মানে অস্তিত্ব এমনভাবে বিলীন করা হবে যাতে আল্লাহ খুঁজে না পায়। এটার মূল বিষয় হলো এটা। মানে দেখছে যে মাটির মধ্যে যদি দাফনও করা হয় তো মাটির ভিতরে কিন্তু এটার উপাদান থেকে যায়, এজন্য এটাকে আগুন দিয়ে পুরো জ্বালাই ফেললে যাতে এটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া না যায়। আল্লাহ যাতে বিচার করবে কেমনে? পাইলে না বিচার না, যেখানে পাওয়াই যাবে না তো বিচার কেমনে? এই জন্য একেবারে জ্বালাই পোড়াই নিচ্ছিন্ন করে দেওয়া। এটা আরবের মুশরিকেরা এই কথাটাই বলতেছে, আমরা মাঠ একেবারে হারাই যাব। আরবের মুশরিকেরা কিন্তু জ্বালাইতো না, মানে ওই সময় মক্কা মুকাররমায় মদিনাতে মুশরিকেরা মারা গেলে আগুন দিয়ে পোড়াইতো না, মুশরিকেরা মারা গেলে কবরে দিত, মাটিতেই দিত। এটা পরবর্তীতে, এটা ভারতীয় উপমহাদেশের মানে পদ্ধতি, যে এটা আগুন দিয়ে জ্বালাই দেওয়া। বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে পুরোপুরি কুফরি করত, মানে আল্লাহর সাথে মোলাকাত হবে এই বিষয়ে তারা স্বীকার করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআনকে আমাদের কালবের জন্য শেফা বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানের সকল ফজিলত বরকত লাভ করার তৌফিক দান করুন। মাহে রমাদানের সকল আমালগুলোকে আমাদের ভালোভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু